أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খিলাফতকালে যেসব নৈরাজ্য দেখা দিয়েছিল সেগুলোর বিরুদ্ধে যেসব অভিযান সংঘটিত হয়েছে তার আলোচনা চলছিল। এ প্রসঙ্গে বুতাহ অঞ্চল অভিমুখে মালেক বিন নুয়াইরার দিকে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর অগ্রযাত্রার যে বিবরণ পাওয়া যায় তা হলো বুতাহ বনু আসাদ গোত্রের অঞ্চলাধীন একটি ঝর্ণার নাম। মালিক বিন নুয়াইরা বনু তামিম গোত্রের একটি শাখা বনু ইয়ারবু গোত্রের সদস্য ছিল। সে নবম হিজরি সনে স্বজাতির লোকদের সাথে মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। মালিক বিন নুয়াইরা তার জাতির সর্দারদের একজন ছিল। আরবের স্বনামধন্য বীর এবং দক্ষ অশ্বারোহীদের মাঝে তাকে গণনা করা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার গোত্রের জাকাতের সম্পদ আদায় এবং তা একত্র করার দায়িত্ব অর্পণ করে জাকাতের তত্ত্বাবধানের দায়িত্বে নিযুক্ত করেছিলেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন এবং আরবদের মাঝে ধর্মত্যাগ ও বিদ্রোহের ঢেউ উঠে, তখন মালিক বিন নুয়াইরাও মুরতাদদের মাঝে একজন ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ যখন তার কাছে পৌঁছে তখন সে আনন্দ ও উল্লাসের আয়োজন করে। তার ঘরের নারীরা মেহেদি লাগায়, ঢাক ঢোল বাজায় এবং খুবই আনন্দ ও প্রফুল্লতার বহিঃপ্রকাশ করে। এছাড়া সে নিজ গোত্রের সেসব মুসলমানদের হত্যা করে যারা জাকাত দেয়াকে আবশ্যক জ্ঞান করার পাশাপাশি জাকাতের সম্পদ মুসলমানদের কেন্দ্র তথা মদিনায় প্রেরণেও বিশ্বাসী ছিল। অতএব এই বিষয়টিও স্মরণ রাখা আবশ্যক যে প্রত্যেক সেই ব্যক্তি যাকে শাস্তি প্রদান করা হয়েছে বা যার বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টা করেছিল। মুরতাদ হওয়াই তাদের একমাত্র অপরাধ ছিল না। যা হোক, এ প্রসঙ্গে আরও বর্ণিত হয়েছে যে সে একদিকে জাকাত প্রদানে অস্বীকৃতি জানায় এবং জাকাতের গচ্ছিত সম্পদ স্বজাতির লোকদের ফিরিয়ে দেয়, অপরদিকে নবুয়তের মিথ্যা দাবিকারী বিদ্রোহী মহিলা সাজায়ের সাথে যোগ দেয় যে এক বিশাল সেনাবাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য এসেছিল। এটি দ্বিতীয় বিষয় যে সে মদিনায় আক্রমণ করতে যাচ্ছিল। তার পুরো নাম ছিল সাজা বিনতে হারেস। সাজার পরিচয় হলো তার নাম ছিল সাজা বিনতে হারেস, ডাক নাম ছিল উম্মে সাদের। এই মহিলা আরবের এক নারী গণক ছিল আর সেই কতিপয় নবুয়তের মিথ্যা দাবিকারী ও বিদ্রোহী গোত্র প্রধানদের একজন ছিল যারা আরবে ধর্মত্যাগের সূত্রপাতের কিছু সময় পূর্বে বা ঠিক সেই সময় আত্মপ্রকাশ করেছিল। সাজা বনু তামিম গোত্রের সদস্যা ছিল এবং মায়ের দিক থেকে তার বংশধারা বনু তাগলেব গোত্রের সাথে মিলিত হয়, যাদের অধিকাংশই ছিল খ্রিস্টান।
সাজা নিজেও খ্রিস্টান ছিল এবং তার খ্রিস্টান গোত্র ও পরিবারের কল্যাণে খ্রিস্ট ধর্মের একজন ভালো নারী আলেম ছিল। সে তার শিষ্যদের নিয়ে ইরাক থেকে এসেছিল এবং মদিনায় আক্রমণের ইচ্ছা করেছিল। কতিপয় ঐতিহাসিকের ভাষ্য হল সাজা পারসিকদের ষড়যন্ত্রের অধীনে আরবে প্রবেশ করেছিল যেন পরিস্থিতি পর্যবেক্ষণ করে পারস্য সাম্রাজ্যের বিলুপ্ত প্রায় ক্ষমতাকে খানিকটা ধরে রাখা যায়। যা হোক, সাজা এসব বিষয়ে প্রভাবিত হয়ে আরব উপদ্বীপে প্রবেশ করে। এটি পুরোপুরি স্বাভাবিক বিষয় ছিল যে সে সর্বপ্রথম তার গোত্র বনু তামিমে গিয়ে পৌঁছে। সেখানে একদল লোক এমন ছিল যারা জাকাত আদায় করতে এবং রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খলিফার আনুগত্য করতে চাইছিল, কিন্তু উক্ত গোত্রের অপর পক্ষ তাদের বিরোধিতা করছিল। তৃতীয় আরেকটি পক্ষও ছিল যারা বুঝতে পারছিল না যে কি করবে আর কি করবে না। যা হোক, এই মতানৈক্য এতটাই চরম রূপ ধারণ করে যে বনু তামিম গোত্র নিজেদের মাঝেই লড়াই, মারামারি ও হানাহানিতে লিপ্ত হয়ে পড়ে। এরই মাঝে এসব গোত্র সাজার আগমনের সংবাদ পায়, আর তারা এটিও জানতে পারে যে সাজা মদিনায় পৌঁছে আবু বকর এর বাহিনীর সাথে যুদ্ধ করার ইচ্ছা রাখে। এর ফলে মতবিরোধ আরও বিস্তার লাভ করে। সাজা এই উদ্দেশ্যে সামনে অগ্রসর হতে থাকে যে সে তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে অকস্মাৎ বনু তামিমে পৌঁছে যাবে এবং নিজের নবুয়তের ঘোষণা দিয়ে তাদেরকে তার প্রতি ঈমান আনার আহ্বান জানাবে। পুরো গোত্র সম্মিলিতভাবে তার সাথে যোগ দিবে। আর ওয়ায়নার ন্যায় বনু তামিমও তার সম্পর্কে এটি বলা আরম্ভ করবে যে বনু ইয়ারবুর মহিলা নবী কুরাইশদের নবীর চেয়ে উত্তম, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন আর সাজা জীবিত আছে। এরপর সে বনু তামিমকে সাথে নিয়ে মদিনার দিকে অগ্রসর হবে। এটি ছিল তার পরিকল্পনা। আর আবু বকরের সেনাবাহিনীর সাথে যুদ্ধে জয়লাভ করে সে মদিনা দখল করে নেবে। যা হোক, সাজা এবং মালেক বিন নুয়াইরার পরস্পরের সাথে যোগাযোগও হয়। সাজা নিজ সেনাবাহিনী নিয়ে বনু ইয়ারবু এর সীমান্তে পৌঁছে সেখানেই অবস্থান গ্রহণ করে এবং গোত্রপ্রধান মালেক বিন নুয়াইরাকে ডেকে সন্ধি করার ও মদিনায় আক্রমণ করার উদ্দেশ্যে নিজের সাথে যাওয়ার আহ্বান জানায়। মালেক সন্ধির প্রস্তাব গ্রহণ করলেও সে তাকে মদিনায় আক্রমণের চিন্তা থেকে সরে আসার পরামর্শ দেয় এবং বলে যে মদিনায় পৌঁছে আবু বকরের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার চেয়ে উত্তম হবে প্রথমে নিজ গোত্রের বিরোধী শক্তিকে সমূলে উৎপাটন করা। সাজারও এই প্রস্তাব পছন্দ হয় এবং সে বলে, তোমার যা ইচ্ছা, আমি তো কেবল বনু ইয়ারবুয়ের একজন মহিলা, তুমি যা বলবে আমি তাই করব। সাজা মালেক ছাড়াও বনু তামিম গোত্রের অন্য সর্দারদেরও সন্ধির আহ্বান জানায়, কিন্তু ওয়াকি ছাড়া আর কেউ সেই আহ্বানে সাড়া দেয়নি। এতে সাজা মালেক ও ওয়াকি এবং নিজ সৈন্যবাহিনীকে নিয়ে অন্যান্য সর্দারদের উপর আক্রমণ করে বসে। তুমুল যুদ্ধ হয় যাতে উভয় পক্ষের অগণিত মানুষ মারা যায় এবং একই গোত্রের লোকেরা একে অপরকে বন্দী করে। কিন্তু কিছুকাল পরেই মালেক ও ওয়াকি বুঝতে পারে যে তারা সেই মহিলার কথা শুনে মহা ভুল করেছে। অতঃপর তারা অন্যান্য সর্দারদের সাথে সন্ধি করে নেয় এবং একে অপরের বন্দীদের ফিরিয়ে দেয়। এভাবে তামিম গোত্রে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়। এই পর্যায়ে সাজা যখন দেখে যে এখানে তার কার্যসিদ্ধি কঠিন হবে, অর্থাৎ সে যে উদ্দেশ্য নিয়ে এসেছিল তা পূরণ হওয়া সম্ভব নয়, তখন সে বনু তামিম থেকে নিজের বিছানাপত্র তল্পিতল্পা গুটিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। নিবা নামক এলাকায় পৌঁছে অস বিন খুজাইমার সাথে তার মোকাবিলা হয়, যাতে সাজা পরাজিত হয়। আর অস বিন খুজাইমা
তাকে এ শর্তে ফিরে যেতে দেয় যে সে মদিনার দিকে আর পা বাড়াবে না কল্পে দৃঢ় সংকল্প করবে। এই ঘটনার পর আরব উপদ্বীপের সেনাবাহিনীর সর্দাররা এক স্থানে একত্রিত হয় এবং তারা সাজাকে বলে যে এখন আপনি আমাদের কি নির্দেশ দিতে চান? মালেক এবং ওয়াকি নিজ জাতির সাথে সন্ধি করে নিয়েছে, তারা আমাদেরকে সাহায্য করতেও প্রস্তুত নয় এবং এতে সম্মত নয় যে আমরা তাদের এলাকা অতিক্রম করব। আর এদের সাথেও আমরা এই চুক্তি করেছি এবং মদিনায় যাওয়ার পথও আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। এখন বলো আমরা কি করব? সাজা উত্তরে বলে যে মদিনা যাওয়ার পথ বন্ধ হয়ে গেলেও কোনো চিন্তা নেই, তোমরা ইয়ামামা চলো। ইয়ামামাবাসীরা মর্যাদা ও প্রতিপত্তির দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে আছে, আর মুসাইলামার শক্তি ও সামর্থ্য অনেক বৃদ্ধি পেয়েছে। এক রাওয়ায়েতে এটিও বর্ণিত হয়েছে যে তার বাহিনীর নেতৃবৃন্দ যখন সাজার কাছে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে বলে, আলাইকুম বিল ইয়ামামা ওয়াদুফু দফিফ আল হামামা ফা ইন্নাহা গজওয়াতুন সারামা লা তালহাকুকুম বাদাহা মালামা। অর্থাৎ ইয়ামামা চলো, কবুতরের ন্যায় ক্ষিপ্রতার সাথে তাদের উপর আক্রমণ করো, সেখানে এক মহাযুদ্ধ সংঘটিত হবে যার পর তোমাদের আর কখনো লাঞ্ছনার শিকার হতে হবে না। এই ছন্দবদ্ধ বাক্যাবলী শোনার পর যেগুলোকে তার সেনাদলের লোকেরা ওহী মনে করত, অর্থাৎ সে নবী এবং এগুলো তার প্রতি ওহী হয়েছে, তো তাদের জন্য তার নির্দেশ পালন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অতএব তারা নির্দেশ পালন করে। সাজা যখন নিজ সেনাদলের সাথে ইয়ামামা পৌঁছে তখন মুসাইলামা বেশ চিন্তিত হয়। সে ভাবে যে সে যদি সাজায়ের সেনাদলের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে তার শক্তি হ্রাস পাবে এবং মুসলিম বাহিনী তার উপর আক্রমণ করে বসবে, আর আশেপাশের গোত্রগুলো তার আনুগত্য করতে অস্বীকার করবে। এই কথা চিন্তা করে সে সাজার সাথে আপোষ করার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে তার কাছে উপহার উপঢৌকন প্রেরণ করে, এরপর এই বার্তা প্রেরণ করে যে সে নিজে তার সাথে দেখা করতে চায়। সে মুসাইলামাকে সাক্ষাতের অনুমতি প্রদান করে। মুসাইলামা বনু হানিফার 40 ব্যক্তির সাথে তার কাছে আসে এবং একান্তে তার সাথে আলোচনা করে। আর এই আলোচনায় মুসাইলামা কিছু ছন্দবদ্ধ বাক্যাবলী সাজাকে শোনায়, যেগুলোতে সে খুবই প্রভাবিত হয়। সাজাও উত্তরে তদ্রূপ কতিপয় বাক্যাবলী শোনায়। সাজাকে পুরোপুরি নিজ করায়ত্তে নেয়া ও সমমনা করার জন্য মুসাইলামা এই প্রস্তাব উপস্থাপন করে যে চলো আমরা উভয়ে নিজেদের নবুয়তকে একত্রিত করে নিই আর পরস্পরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, অর্থাৎ বিয়ে করে নিই। সাজা এই পরামর্শ গ্রহণ করে আর মুসাইলামার সাথে তার তাঁবুতে চলে যায়। 3 দিন পর্যন্ত সেখানে অবস্থানের পর সে নিজ সেনাদলের মাঝে ফিরে আসে এবং নিজ সঙ্গীদের কাছে উল্লেখ করে যে সে মুসাইলামাকে সত্যের উপর পেয়েছে, তাই তাকে বিয়ে করে নিয়েছে। মানুষ তাকে জিজ্ঞেস করে যে কিছু মোহরানা নির্ধারণ করেছেন কি? সে বলে মোহরানা তো নির্ধারণ করা হয়নি। তারা তাকে পরামর্শ দেয় যে আপনি ফিরে যান এবং মোহরানা নির্ধারণ করে আসুন, কেননা আপনার মতো ব্যক্তিত্বের জন্য মোহরানা ছাড়া বিয়ে করা সমীচীন নয়। অতএব সে মুসাইলামার কাছে ফিরে যায় এবং তাকে নিজের আগমনের উদ্দেশ্য সম্পর্কে অবগত করে। মুসাইলামা তার জন্য এশা ও ফজরের নামাজ হ্রাস করে দেয়, অর্থাৎ এশা ও ফজরের নামাজ কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। যা হোক, মোহরানার বিষয়ে এই সিদ্ধান্ত হয় যে মুসাইলামা ইয়ামামার জমিগুলোর খাজনার অর্ধেক উপার্জন সাজাকে প্রদান করবে। সাজাই দাবি করে যে সে যেন আগামী বছরের অর্ধেক উপার্জন থেকে তার অংশ অগ্রিম প্রদান করে। এতে মুসাইলামা অর্ধেক বছরের উপার্জনের অংশ তাকে দিয়ে দেয়, যা নিয়ে সে জেজিরা ফিরে আসে। বাকি অর্ধেক বছরের খাজনা আদায়ের জন্য সে নিজের কিছু লোককে বনু হানিফাতেই রেখে আসে। সাজা পূর্বের ন্যায় বনু তাগলেবে অবস্থান করে। পরবর্তীতে সে তৌবা করে নেয়। এ সম্পর্কে এটিও বর্ণিত হয়েছে যে এরপর সে ইসলাম গ্রহণ করেছিল। কারো কারো মতে হজরত ওমরের খিলাফতকালে সে ইসলাম গ্রহণ করেছিল। এমনকি হজরত আমির মুয়াবিয়া দুর্ভিক্ষের বছর তাকে তার গোত্রের সাথে বনু তামিমে প্রেরণ করেন, যেখানে সে আমৃত্যু মুসলমান হিসেবে বসবাসরত ছিল।
হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত খালিদ বিন ওয়ালিদকে নির্দেশ দিয়েছিলেন যে তুলাইহা আসাদির বিষয়টি নিষ্পত্তি শেষে মালিক বিন নুয়াইরার মোকাবিলার জন্য যাবেন, যে বুতাতে অবস্থানরত ছিল। হজরত খালেদ যখন বুতাহ আসেন তখন তিনি কাউকে সেখানে পাননি, যদিও তিনি দেখতে পান যে মালিক যখন নিজের বিষয়ে শঙ্কিত হয় তখন সে নিজের সকল সঙ্গীকে তাদের সম্পত্তির দেখাশোনার জন্য প্রেরণ করে আর একত্রিত হতে নিষেধ করেছে। তার এই ধারণা হয়ে থাকবে যে এখন মোকাবিলা কঠিন হবে। পূর্বেই হয়তো সেই মহিলার সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল, এটিও কারণ হতে পারে। যা হোক, হজরত খালিদ বিভিন্ন সেনাদল এদিক ওদিক প্রেরণ করেন এবং তাদেরকে এই নির্দেশ দেন যে যেখানেই পৌঁছবে সেখানে প্রথমে ইসলামের প্রতি আহ্বান জানাবে, যে এর উত্তর দিবে না তাকে গ্রেফতার করে নিয়ে এসো, আর যে মোকাবিলা করবে তাকে হত্যা করো। সেসব দলের মাঝেই একটি দল মালিক বিন নুয়াইরাকে, যার সাথে বনু সালেবা বিন ইয়ারবু এর কতিপয় লোক আসেম, উবায়েদ, আরিন এবং জাফের ছিল, গ্রেফতার করে হজরত খালেদের কাছে নিয়ে আসা হয়। এই সেনাদলের লোকদের মধ্যে হজরত আবু কাতাদাও ছিলেন। তার মতানৈক্য হয়। এখানে একটি বর্ণনা রয়েছে যা উরওয়ার পিতা থেকে বর্ণিত হয়েছে যে তখন যুদ্ধাভিযানের পর লোকজন এই সাক্ষ্য দিয়েছে যে যখন আমরা আজান দেই, একামত বলি এবং নামাজ পড়ি তখন তারাও এমনটিই করেছে, কিন্তু অন্যরা বলে যে না, এমন কিছুই ঘটেনি। হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাক্ষ্য প্রদান করেন যে তারা আজান দিয়েছে, একামত বলেছে এবং নামাজ পড়েছে। এই পরস্পর বিরোধী সাক্ষ্যের কারণে হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বন্দী করেন। মালিক বিন নুয়াইরার হত্যা সম্পর্কে দু ধরনের রেওয়ায়েত পাওয়া যায়। একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে মালিক বিন নুয়াইরাকে হত্যা করা হয়েছিল। এক বর্ণনা অনুযায়ী সেই রাতে এত প্রচণ্ড শীত ছিল যে কোনো কিছুই শীত নিবারণের জন্য যথেষ্ট ছিল না। যখন শীতের দাপট আরও বৃদ্ধি পায় তখন হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আহ্বানকারীকে নির্দেশ দিলে সে উচ্চস্বরে ঘোষণা করে যে আদফিউ আসারাকুম, অর্থাৎ স্বীয় বন্দীদেরকে উষ্ণতা দান করো, অর্থাৎ তাদেরকে ঠান্ডা থেকে বাঁচানোর ব্যবস্থা করো। কিন্তু বনু কিনানার প্রবাদ অনুযায়ী সেখানে প্রবাদ ভিন্ন ছিল। এই শব্দের অর্থ এটি ছিল যে তাদেরকে হত্যা করো। সৈন্যরা এই শব্দের অর্থ স্থানীয় প্রবাদ অনুযায়ী এটি ধরে নেয় যে এই বন্দীদেরকে হত্যার নির্দেশ প্রদান করা হয়েছে, এতে তারা সবাইকে হত্যা করে ফেলে। হজরত জিরার বিন আজওয়ার মালেককে হত্যা করেন। অপর এক রেওয়ায়েত অনুযায়ী আবদ বিন আজওয়ার আসাদি মালিককে হত্যা করেছিলেন, কিন্তু কালবির মতে জিরার বিন আজওয়ার তাকে হত্যা করেছিলেন। খালেদ অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ যখন চিৎকার চেঁচামেচি শুনতে পান তখন তিনি তার তাঁবু থেকে বের হয়ে আসেন, কিন্তু ততক্ষণে সৈনিকরা সে সকল বন্দীদের জীবনাবসান ঘটিয়ে ফেলেছিল। এখন আর কিছুই করার ছিল না। তিনি বলেন, আল্লাহ তাআলা যে কাজ করতে চান তা সর্বাবস্থায় হয়েই থাকে। অপর এক বর্ণনায় এটিও রয়েছে যে হজরত খালেদ মালিক বিন নুয়াইরাকে নিজের কাছে ডেকে পাঠান। সাজাকে সঙ্গ দেওয়া ও জাকাত আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে তিনি তাকে ভর্ৎসনা করেন এবং তাকে বলেন, তুমি কি জানো না যে জাকাত নামাজের সাথী, অর্থাৎ উভয়টি একই ধরনের নির্দেশ, অথচ তুমি জাকাত প্রদানে অস্বীকার করেছিলে। মালিক বলে যে তোমার সাথীর এটিই ধারণা ছিল, অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপ ধারণা ছিল, এটি না বলে রসুল বলার পরিবর্তে সে সাহেব বা সাথী বলে সম্বোধন করে। হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি কি শুধু আমাদেরই সাথী, তোমাদের সাথী নন? এরপর তিনি নির্দেশ প্রদান করেন যে হে জিরার, তার শিরচ্ছেদ করো। এরপর তার শিরচ্ছেদ করা হয়। এটি ছিল তার মৃত্যু সংক্রান্ত একটি বর্ণনা। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এ বিষয়ে আবু কাতাদা খালেদের সাথে কথা বলেন এবং উভয়ের মাঝে বিতর্ক হয়, আর আবু কাতাদা হজরত খালেদের সাথে মতানৈক্য করে সেনাবাহিনী ছেড়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট চলে আসেন এবং হজরত আবু বকরের নিকট অভিযোগ করেন যে মালিক বিন নুয়াইরাকে খালেদ হত্যা করিয়েছেন, অথচ সে ছিল মুসলমান, আর এরপর তার স্ত্রীকে বিয়ে করে নিয়েছেন। আর আরবের লোকেরা যুদ্ধকালীন সময়ে এরূপ বিয়েকে ভালো জ্ঞান করে না। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও কাতাদার এই অবস্থানের প্রতি জোরালো সমর্থন করেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদার প্রতি এই কারণে অত্যন্ত রুষ্ট হন যে তিনি সেনাপ্রধান হযরত খালিদের অনুমতি ব্যতি রেখে সেনাবাহিনী ত্যাগ করে মদিনায় চলে এসেছেন এবং তাকে নির্দেশ প্রদান করেন যে তিনি যেন হযরত খালিদের নিকট ফিরে যান। সুতরাং আবু কাতাদা হযরত খালেদের নিকট ফিরে যান। ইতিহাস গ্রন্থ তাবারিতে এর বিস্তারিত এভাবে বর্ণিত হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট নিবেদন করেন যে খালেদ একজন মুসলমানের রক্তপাতের জন্য দায়ী, আর এই বিষয়টি যদি প্রমাণিত নাও হয় তথাপি এতটুকু তো প্রমাণিত যার ভিত্তিতে তাকে বন্দী করা যেতে পারে, অর্থাৎ হত্যা তো অবশ্যই হয়েছে। এ বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জোর প্রদান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু স্বীয় কর্মচারী ও সেনা কর্মকর্তাদেরকে কখনো বন্দী করতেন না, এজন্য তিনি বলেন, হে ওমর, এ বিষয়ে নীরবতা অবলম্বন করো। খালিদ বিন ওয়ালিদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল হয়েছে, তুমি তার সম্পর্কে আদৌ কিছু বলো না। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের রক্তপণ দিয়ে দেন। হযরত আবু বকর খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র মারফত ডেকে পাঠান। তিনি আসেন এবং উক্ত ঘটনার বিস্তারিত খুলে বলেন এবং ক্ষমা প্রার্থনা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে দেন। এক রেওয়ায়েতে হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মদিনায় উপস্থিত হওয়ার ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধাভিযান থেকে প্রত্যাবর্তন করে মদিনায় আসেন এবং মসজিদে নববীতে প্রবেশ করেন। তিনি যখন মসজিদে আসেন তখন হযরত ওমর তাকে উদ্দেশ্য করে বলেন, তুমি এক মুসলমানকে হত্যা করেছো, উপরন্তু তার স্ত্রীকে হস্তগত করেছো। আল্লাহর শপথ, আমি তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করব। সেই মুহূর্তে হযরত খালেদ মুখ দিয়ে টু শব্দটি করেননি, কেননা তিনি ধারণা করেছিলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধারণাও তাই। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে উপস্থিত হন, পুরো বৃত্তান্ত খুলে বলেন এবং ক্ষমা চান। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে দেন। হযরত আবু বকরকে সন্তুষ্ট করে তিনি উঠে চলে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা ছিলেন। খালেদ বলেন, হে উম্মে শামলার পুত্র, আমার কাছে আসো, তোমার কি বলার আছে বলো। হযরত ওমর বুঝতে পারেন যে হযরত আবু বকর তার প্রতি সন্তুষ্ট হয়েছেন, তাই হযরত খালেদ এভাবে কথা বলছেন। হযরত ওমর চুপচাপ উঠে নিজের ঘরে চলে যান এবং হযরত খালেদের সাথে আর কোনো কথা বলেননি। অপর এক রেওয়ায়েত অনুযায়ী মালিকের ভাই মুতাম্মিম বিন নুয়াইরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে নিজ ভাইয়ের রক্তপণ গ্রহণ করতে আসে এবং নিবেদন করে যে আমাদের বন্দীদেরকে মুক্ত করে দেয়া হোক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দীদের মুক্তি প্রদানের বিষয়ে তার আবেদন গ্রহণ করেন এবং অধ্যাদেশ লিখে দেন আর মালিকের রক্তপণ প্রদান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালেদ এর বিষয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বিশেষভাবে জোর দিয়ে বলেন যে তাকে যেন ক্ষমতাচ্যুত করা হয় এবং বলেন তার তরবারি নিষ্পাপ মুসলমানের রক্তে রঞ্জিত। কিন্তু হযরত আবু বকর বলেন, হে ওমর, এটি হতে পারে না। আমি সেই তরবারিকে যা আল্লাহ তাআলা কাফেরদের উদ্দেশ্যে খাপ থেকে বের করেছেন পুনরায় খাপে ঢুকাবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রক্তপণ আদায় করে দিয়েছেন, অতএব শরীয়ত অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এরপর আর কিছু করার প্রয়োজন ছিল না। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই বিষয়টি এখানেই শেষ করো। মালিক বিন নুয়াইরাকে হত্যা বিষয়ক যে অভিযোগ রয়েছে এর উত্তর প্রদান করতে গিয়ে হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহে তার তোহফায়ে আসনা আশারিয়া পুস্তকে লিখেন যে আসলে যা ঘটেছে তার সঠিক ব্যাখ্যা ওই সকল লোক বর্ণনা করেনি, আর যতক্ষণ পর্যন্ত সঠিক অবস্থা জানা না যায় ততক্ষণ পর্যন্ত আপত্তি উত্থাপন করা অযৌক্তিক। সিরাত ও তারিখ তথা জীবনচরিত ইতিহাসের নির্ভরযোগ্য পুস্তকগুলোতে এই ঘটনার বিস্তারিত হল। নবুয়তের মিথ্যা দাবিদার তুলাইহা বিন খুয়াইলিদ আসাদির বিরুদ্ধে যুদ্ধাভিযান শেষে হযরত খালেদ যখন পার্শ্ববর্তী অঞ্চল বুতাহ এর দিকে মনোযোগী হন তখন তিনি চতুর্দিকে সামরিক দল প্রেরণ করেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ্ঞা ও পদ্ধতি অনুযায়ী তাদেরকে নির্দেশ দেন যে যেই জাতি গোত্র বা দলের উপর অভিযান চালাবে সেখানে যদি তোমরা আজান শুনতে পাও তাহলে সেখানে হত্যাযোগ্য ও
খুনাখুনি থেকে বিরত থাকবে। আর যদি আজান না শোনা যায় তাহলে সেটিকে দারুল হার্ব তথা যুদ্ধক্ষেত্র আখ্যা দিয়ে সেখানে পূর্ণ সামরিক অভিযান পরিচালনা করবে। ঘটনাক্রমে উক্ত দলে জনাব আবু কাতাদা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন, যিনি মালিক বিন নুয়াইরাকে পাকড়াও করে হযরত খালিদের কাছে নিয়ে আসেন, যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বুতাহ এর নেতৃত্ব প্রদান করা হয়েছিল, আর তার আশেপাশের অঞ্চলের সদকা ইত্যাদি আদায় করার দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। জনাব আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শোনার বিষয়ে সাক্ষ্য দেন, কিন্তু সেই দলেরই একদল লোক বলে যে আমরা আযানের ধ্বনি শুনিনি। কিন্তু এর পূর্বেই আশেপাশের নির্ভরযোগ্য লোকদের মাধ্যমে সুনিশ্চিত ও প্রমাণিত বিষয় হিসেবে জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের সংবাদ শুনে মালিক বিন নুয়াইরার পরিবারের সদস্যরা খুব আনন্দোৎসব করেছিল। মহিলারা হাতে মেহেদি লাগিয়েছিল, ঢাক ঢোল বাজিয়েছিল এবং অনেক বেশি আনন্দ ও উল্লাস প্রকাশ করেছিল এবং মুসলমানদের এই বিপদ দেখে খুব খুশি হয়েছিল। এছাড়া আরও একটি বিষয় ঘটে, তা হলো মালিক বিন নুয়াইরাকে জিজ্ঞাসাবাদের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার মুখ দিয়ে এমন বাক্যাবলী বের হয় যা কাফের ও মুরতাদরা নিজেদের আলাপচারিতায় ব্যবহার করতে অভ্যস্ত ছিল এবং ব্যবহার করত, অর্থাৎ কালা রাজুলুকুম আও সাহেবুকুম, অর্থাৎ তোমাদের লোক বা তোমাদের সাথী এমনটি বলেছে। এছাড়া এই বিষয়টিও প্রকাশ পেয়ে গিয়েছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শুনে মালিক বিন নুয়াইরা আদায়কৃত জাকাতও নিজ গোত্রকে কথা বলে ফিরিয়ে দিয়েছিল যে ভালোই হয়েছে, এই ব্যক্তির মৃত্যুতে তোমরা বিপদ থেকে মুক্তি পেয়ে গেছো। এসব ঘটনা এবং তার কথাবার্তার ধরন প্রত্যক্ষ করে হযরত খালেদ তার মুরতাদ হবার বিষয়ে নিশ্চিত হয়ে যান এবং তিনি তাকে হত্যা করার নির্দেশ দেন। মদিনায় যখন এই ঘটনার সংবাদ পৌঁছে এবং তার প্রতি অসন্তুষ্ট হয়ে হযরত আবু কাতাদাও রাজধানীতে গিয়ে পৌঁছেন আর হযরত খালেদকেই দোষী সাব্যস্ত করেন, তখন প্রথমে হযরত ওমর ফারুকেরও এই ধারণাই হয়েছিল যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং কিসাস বা হত্যার প্রতিশোধ গ্রহণ করা আবশ্যক। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালেদকে তলব করে ঘটনা তদন্ত করেন, তার কাছে ঘটনার পুরো বিবরণ জিজ্ঞেস করেন এবং প্রকৃত অবস্থা ও ঘটনার রহস্য তার কাছে উন্মোচিত হয়। তখন তিনি তাকে নির্দেশ আখ্যা দেন এবং তাকে কোনো শাস্তি না দিয়ে তাকে স্বপদে বহাল রাখেন। মালিক বিন নুয়াইরার হত্যার বিষয়ে আরেকজন লেখক লিখেছেন যে মালিক বিন নুয়াইরা সংক্রান্ত রেওয়ায়েতগুলোতে অনেক বেশি অসামঞ্জস্য রয়েছে। তার সম্পর্কে যেসব রেওয়ায়েত রয়েছে সেগুলোতে অনেক মতানৈক্য রয়েছে যে সে কি নির্যাতিত অবস্থায় নিহত হয়েছিল নাকি সে হত্যাযোগ্য ছিল। মালিক বিন নুয়াইরাকে যে জিনিসটি ধ্বংস করেছিল তা হলো তার অহংকার, দাম্ভিকতা ও ধর্মত্যাগ। তার মধ্যে অজ্ঞতা রয়ে গিয়েছিল, নতুবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর রসুলের খলিফার আনুগত্য ও বাইতুল মালের প্রাপ্য জাকাত প্রদানে সে টাল বাহানা করত না। তিনি লিখেন যে আমার ধারণা মতে এই ব্যক্তির দলপতি ও নেতাগিরির শখ ছিল, সেই সাথে বনু তামিম গোত্রের নেতাদের মধ্যে নিজের কতিপয় সেসব নিকটাত্মীয়ের প্রতি তার বিদ্বেষ ছিল যারা ইসলামী খিলাফতের আনুগত্য স্বীকার করে নিয়েছিল এবং রাষ্ট্রীয় কাজের ক্ষেত্রে নিজেদের কর্তব্য পালন করেছিল। যারা খিলাফতের আনুগত্য বরণ করেছিল এবং জাকাত প্রভৃতি প্রদান করছিল তাদের প্রতি তার বিদ্বেষ ছিল। তার কথাবার্তা এবং কর্মকাণ্ড উভয়ই এই মতামতের সমর্থন করে। তার মুরতাদ হওয়া এবং সাজার সাথে হাত মেলানো, জাকাতের উট নিজের লোকদের মাঝে বন্টন করে দেয়া, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে জাকাত প্রেরণে বাধা দেয়া, বিদ্রোহ ও অপরাধের ক্ষেত্রে নিজ মুসলমান নিকটাত্মীয়দের উপদেশ না শোনা, এই সব কিছু তার অপরাধ সাব্যস্ত করে। আর এসব কিছু থেকে প্রতীয়মান হয় যে এই ব্যক্তি ইসলামের চেয়ে কুফরের নিকট অধিক নিকটবর্তী ছিল। একদিকে নিজেকে মুসলমান বলে দাবি করত, অন্যদিকে কুফরের নিকটবর্তী ছিল। যদি মালিক বিন নুয়াইরার বিরুদ্ধে অন্য কোনো অকাট্য প্রমাণ না পাওয়া যায়, কেবল তার জাকাত আটকে রাখাই তাকে অপরাধী সাব্যস্ত করার জন্য যথেষ্ট ছিল। প্রথম যুগের গবেষকদের কাছে এটি প্রমাণিত সত্য ছিল যে সে জাকাত প্রদানে অস্বীকৃতি জানিয়েছিল। ইবনে আব্দুস সালামের পুস্তক তাবাকাতে ফুখুল শুআরাতে বর্ণিত হয়েছে
যে একথা সর্বজন বিদিত যে খালেদ মালেকের সাথে আলোচনা করেন এবং তার মনোভাব পরিবর্তনের চেষ্টা করেন, কিন্তু মালেক নামাজের কথা স্বীকার করে। সে বলে নামাজ পড়ব, কিন্তু জাকাত দিতে অস্বীকার করে। আর মুসলিম শরীফের ভাষ্যে ইমাম নববী মুরতাদদের সম্পর্কে বলেন, এদেরই মাঝে এমন লোকজনও ছিল যারা জাকাতের কথা স্বীকার করত এবং তা প্রদান করা বন্ধ করেনি, কিন্তু তাদের নেতারা তাদেরকে এ কাজে বাধা দেয়। কিছু লোক নামাজের মতোই জাকাতও প্রদান করতে চাইতো, যাদের জন্য জাকাত দেওয়া আবশ্যক ছিল, কিন্তু নেতারা তাদের বাধা দেয় এবং তাদের হাত ধরে রেখেছিল, যেমন বনু ইয়ারবু। তারা তাদের জাকাত সংগ্রহ করে সেগুলো হযরত আবু বকরের সমীপে প্রেরণ করতে যাচ্ছিল, কিন্তু মালিক বিন নুয়াইরা তাদেরকে বাধা দেয় এবং তাদের জাকাতের সম্পদ মানুষের মাঝে বন্টন করে দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক বিন নুয়াইরার বিষয়ে পুরো তদন্ত করেন এবং এই সিদ্ধান্তে উপনীত হন যে মালিক বিন নুয়াইরাকে হত্যা করার অপরাধ থেকে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত। এই বিষয়ে মূল ঘটনা সম্পর্কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদের তুলনায় অধিক অবগত ছিলেন এবং গভীর দৃষ্টি রাখতেন, কেননা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন আর সব সংবাদই তার কাছে পৌঁছত। এছাড়া অন্য সবার চেয়ে তার ইমানও অনেক দৃঢ় ছিল। হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টি সমাধা করার ক্ষেত্রে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করছিলেন, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদের প্রতি যে দায়িত্ব ভারী অর্পণ করেছেন তা থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনোই অপসারণ করেননি, যদিও তার দ্বারা এমন কিছু কাজ সম্পাদিত হয়েছে যাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অজুহাত মেনে নিতেন আর লোকদের বলতেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদের অজুহাত মেনে নিতেন আর লোকদের বলতেন যে খালিদকে কষ্ট দিও না, সে আল্লাহর তরবারিগুলোর মধ্য হতে একটি তরবারি যাকে আল্লাহ তাআলা কাফিরদের উপর নিযুক্ত করে রেখেছিলেন। এ প্রসঙ্গে আরেকটি আপত্তি উত্থাপিত হয় যে হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে তামিম বিনতে মিনহালকে বিয়ে করেছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ এর বিরুদ্ধে আপত্তি করা হয় যে যুদ্ধ চলাকালীন সময়ে তিনি লাইলা বিনতে মিনহালকে বিয়ে করেন আর ইদ্যত পার করারও অপেক্ষা করেননি। এ বিয়ে সম্পর্কে ইতিহাস গ্রন্থ তাবারিতে এই ভাষায় বর্ণিত হয়েছে যে হযরত খালেদ উম্মে তামিম মিনহালের মেয়েকে বিয়ে করার পর তার পবিত্র হওয়া পর্যন্ত তার সাথে সম্পর্ক স্থাপন করেননি, কেননা আরবরা যুদ্ধ চলাকালীন নারীদের সাথে মেলামেশা অপছন্দ করত আর কেউ এমনটি করলে তাকে ভর্ৎসনা করত। আল্লামা ইবনে কাসির লিখেন যে তিনি অর্থাৎ লাইলা বিনতে মিনহাল যখন হালাল বা পবিত্র হন তখন হযরত খালেদ তাকে বিয়ে করেন। আল্লামা ইবনে খাল্লিকান লিখেন যে উম্মে তামিম 3 মাস সময় অতিবাহিত করে তার ইদ্যত পূর্ণ হওয়ার পর হযরত খালেদ তাকে বিয়ের প্রস্তাব দেন আর সে তা গ্রহণ করে। হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী এই আপত্তির উত্তর দিতে গিয়ে লিখেন যে মূলত এই ঘটনাটি মন গড়া, কেননা কোনো নির্ভরযোগ্য ও প্রত্যয়িত গ্রন্থে এর কোনো রেওয়ায়েত পাওয়া যায় না। কোনো কোনো অনির্ভরযোগ্য পুস্তকে এই রেওয়ায়েত পাওয়া গেলেও এর উত্তরও একই সাথে সেই রেওয়ায়েতেই বিদ্যমান রয়েছে যে মালিক বিন নুয়াইরা এই মহিলাকে অনেক দিন পূর্বেই তালাক দিয়ে দিয়েছিল। বলা হয় যে সে মালিক বিন নুয়াইরার স্ত্রী ছিল আর হযরত খালিদ বিন ওয়ালিদ তাকে হত্যা করার পরপরই তাকে বিয়ে করেন। হত্যা করার মূল কারণই ছিল তিনি বিয়ে করতে যাচ্ছিলেন। যা হোক, তিনি বলেন যে মালিক বিন নুয়াইরা এই মহিলাকে অনেক দিন পূর্বেই তালাক দিয়ে দিয়েছিল আর অজ্ঞতার যুগের রীতির অনুসরণে সে তাকে এমনিতেই বাড়িতে আটকে রেখেছিল। অজ্ঞতার যুগের এই প্রথা দূর করার জন্য পবিত্র কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়েছিল যে ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তাদুলুহুন্না, অর্থাৎ তোমরা যখন স্ত্রীদের তালাক দিয়ে দাও আর তাদের ইদ্যত পূর্ণ হয়ে যায় তখন তাদেরকে আটকে রেখো না। কাজে এই মহিলার ইদ্যত অনেক আগেই পূর্ণ হয়ে গিয়েছিল বিধায় বিয়ে বৈধ হয়ে গিয়েছিল, কেননা সে তাকে তালাক দিয়ে নিজের বাড়িতে তাকে আটকে রেখেছিল। হযরত খালেদ এর বিয়ে সম্পর্কে আরেকজন লেখক লিখেন যে উম্মে তামিমের নাম ছিল লাইলা বিনতে সিনান মিনহাল। সে মালিক বিন নুয়াইরার স্ত্রী ছিল। তার সাথে হযরত খালেদের বিয়ের ক্ষেত্রে অনেক দ্বন্দ্ব সংঘাতের ঘটনা ঘটে, অনেক ঝগড়া বিবাদ হতে থাকে আর অনেক
তর্ক বিতর্ক হয়। এর সারাংশ হলো, কিছু লোক হজরত খালেদের উপর অপবাদ আরোপ করে যে তিনি উম্মে তামিমের রূপ ও সৌন্দর্যে মুগ্ধ ছিলেন এবং তাকে ভালোবাসতেন, তাই ধৈর্য ধারণ করতে পারেননি, আর বন্দী হিসেবে তার করায়ত্তে আসতেই তিনি তাকে বিয়ে করে ফেলেন। এর অর্থ হলো নাউজুবিল্লাহ, এটি বিয়ে নয় বরং ব্যভিচার ছিল। কিন্তু এই বক্তব্য মন গড়া এবং সুস্পষ্ট মিথ্যা, এটি বিশ্বাসযোগ্য নয়, কেননা প্রাচীন সাহিত্যে বা উৎসে অর্থাৎ পুস্তক পুস্তিকায় এর প্রতি কোনো ইঙ্গিত পাওয়া যায় না। অর্থাৎ যেসব রেওয়ায়েত বা উৎস রয়েছে তাতেও এমন কোনো দলিল পাওয়া যায় না যার দ্বারা এটি প্রমাণ হয়। আল্লামা মাওয়ার্দি বলেন যে মালিক বিন নোয়াইরাকে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য হত্যা করিয়েছিলেন যে সে যাকাত আটকে রেখেছিল, যে কারণে তাকে হত্যা করা বৈধ হয়ে গিয়েছিল, আর এ কারণে উম্মে তামিমের সাথে তার বিবাহ অবৈধ হয়ে গিয়েছিল। এছাড়া মুরতাদদের স্ত্রীদের বিষয়ে শরীয়তের নির্দেশ হলো, তারা যদি যুদ্ধক্ষেত্রে যোগ দেয় তাহলে তাদেরকে বন্দী করবে, হত্যা করবে না, যেভাবে ইমাম সরখাসি এদিকে ইঙ্গিত করেছেন। উম্মে তামিম যখন বন্দী হিসেবে আসে তখন খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের জন্য নির্বাচিত করেন, আর সে উদ্দেশ্য পূর্ণ করার পর তিনি তার সাথে বৈবাহিক সম্পর্ক গড়েন। অপরদিকে শেখ আহমদ শাকের এই বিষয়ের সাথে আরও কিছু কথা যুক্ত করে, অর্থাৎ এর ব্যাখ্যায় বলেন যে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে তামিম এবং তার পুত্রকে ডান হাতের অধীনস্থ হিসেবে গ্রহণ করেছিলেন, কেননা তারা যুদ্ধবন্দী ছিল, আর এমন মহিলাদের জন্য ইদ্যতের কোনো শর্ত নেই। যুদ্ধবন্দী মহিলা যদি গর্ভবতী হয় তাহলে সন্তান প্রসব না করা পর্যন্ত তার মালিকের তার কাছে গমন করা অবৈধ, কিন্তু গর্ভবতী না হলে একবার ঋতুবতী হওয়া পর্যন্ত দূরে থাকবে। এটি শরীয়তসম্মত এবং বৈধ, এক্ষেত্রে ভর্ৎসনা ও তিরস্কার করার কোনো সুযোগ নেই। কিন্তু খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধী ও শত্রুরা এই সুযোগকে নিজেদের জন্য মোক্ষম সুযোগ জ্ঞান করেছে এবং এই অলিক আত্মপ্রসাদে নিপতিত হয় যে মালিক বিন নোয়াইরা মুসলমান ছিল, আর খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে পাবার জন্য তাকে হত্যা করেছেন। একইভাবে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই অপবাদও আরোপ করা হয় যে এই বিবাহের মাধ্যমে তিনি আরবের রীতিনীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। যেমন উকাদের বক্তব্য হলো, মালিক বিন নোয়াইরাকে হত্যা করে যুদ্ধক্ষেত্রেই তার স্ত্রীকে খালেদের বিয়ে করা অজ্ঞতা ও ইসলামী যুগে আরবের রীতি বহির্ভূত কাজ, আর একইভাবে মুসলমানদের রীতিনীতি এবং ইসলামী শরীয়তের বিধিনিষেধের লঙ্ঘন। উকাদের এই বক্তব্য একেবারেই সত্য বিবর্জিত। প্রাক ইসলামিক যুগে আরবে বহুবার এমনটি হয়েছে যে যুদ্ধ এবং শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভের পর মহিলাদের বিয়ে করত তারা, আর এ কাজে তারা গর্ববোধ করত। ডক্টর আলী মোহাম্মদ সালাবি এ সম্পর্কে পুরো ঘটনা বর্ণনা করে বলেন যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেখা হলে বোঝা যায় যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বৈধ কাজই করেছেন এবং এর জন্য শরীয়তসম্মত বৈধ রীতি অবলম্বন করেছেন। এছাড়া এমন কাজ তো সেই মহান সত্তার পক্ষ থেকেও প্রমাণিত যিনি খালেদের তুলনায় শ্রেষ্ঠ ছিলেন। যদি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর এই আপত্তি করা হয় যে তিনি যুদ্ধ চলাকালে বা এর অব্যবহিত পরে বিয়ে করেছেন, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাইসের যুদ্ধের অব্যবহিত পরেই জুয়াইরা বিনতে হারেসকে বিয়ে করেছিলেন, আর এটি তার জাতির জন্য অনেক কল্যাণকর প্রমাণিত হয়েছিল। অর্থাৎ এই বিয়ের ফলে তার বংশের 100 লোককে মুক্ত করে দেওয়া হয়েছিল, কেননা তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরকুলের আত্মীয় হয়ে গিয়েছিল। এছাড়া এই বিয়ের আশিসপূর্ণ প্রভাবের মধ্যে এটিও ছিল যে তার পিতা হারেস বিন জিরার মুসলমান হয়ে যান। অনুরূপভাবে খায়বারের যুদ্ধের পরক্ষণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া বিনতে হুই বিন আখতাবকে বিয়ে করেন। কাজেই এক্ষেত্রে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও দৃষ্টান্ত রয়েছে, তখন ভর্ৎসনা ও নিন্দার কোনো কারণ নেই যে অকারণে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি অপবাদ আরোপ করা হবে। এই বিশদ আলোচনা আমি এজন্য করেছি যে কোনো স্বল্পজ্ঞানী আজও এই প্রশ্নের অবতারণা করে, আর তারা মূলত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আপত্তি করে যে এক্ষেত্রে হযরত ওমর সঠিক ছিলেন, কিন্তু নাউজুবিল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়সঙ্গত কাজ করেননি আর অন্যায়ভাবে হযরত খালিদ বিন ওয়ালিদকে সমর্থন করেছেন। অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনা যাচাই করেন এবং তদন্ত করার পর সিদ্ধান্ত প্রদান করেন, আর এসব অপবাদ থেকে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করেন। হযরত খালিদ
রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়ামামার উদ্দেশ্যে যাত্রা করা সম্পর্কে বর্ণিত হয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নির্দেশ দিয়ে রেখেছিলেন যে তিনি যেন আসাদ ও গাতাফান গোত্র এবং মালিক বিন নুয়াইরা প্রমুখকে দমন করার পর ইয়ামামা অভিমুখে যাত্রা করেন, আর এজন্য অত্যন্ত জোরালো নির্দেশ দিয়ে রেখেছিলেন। শরীক বিন আবদা ফুজারি বর্ণনা করেন যে আমি বুজাখার অভিযানে অংশগ্রহণকারীদের একজন ছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সমীপে উপস্থিত হলে তিনি আমাকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট প্রেরণ করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নামে আমার সাথে একটি পত্র ছিল যাতে লেখা ছিল, পর সমাচার তোমার বার্তাবাহক মারফত তোমার পত্র পেয়েছি। এতে তুমি বুজাখার যুদ্ধে আল্লাহ প্রদত্ত বিজয় এবং সাহায্য সমর্থনের উল্লেখ করেছ, আর আসাদ ও গাতফান গোত্রের সাথে তুমি যা করেছ তাও উল্লেখ রয়েছে। এছাড়া তুমি লিখেছ যে আমি ইয়ামামা অভিমুখে যাত্রা করছি। তোমার জন্য আমার উপদেশ হলো তুমি এক ও অদ্বিতীয় আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আর তোমার সাথে যেসব মুসলমান রয়েছে তাদের প্রতি কোমলতা প্রদর্শন করবে, তাদের সাথে পিতৃসুলভ আচরণ করবে। হে খালেদ, সাবধান, বনু মুগীরার অহংকার ও দাম্ভিকতা থেকে আত্মরক্ষা করবে। আমি তোমার সম্পর্কে তাদের পরামর্শ শুনিনি, অথচ যাদের কথা আমি কখনো উপেক্ষা করি না। কাজেই তুমি যখন বনু হানিফাকে মোকাবিলা করার জন্য অবতীর্ণ হবে তখন সাবধান থাকবে। স্মরণ রেখো, এখনো পর্যন্ত বনু হানিফার মতো অন্য কারো মুখোমুখি তুমি হওনি। তারা সবাই তোমার বিরোধী এবং তাদের দেশ অনেক বড়। অতএব সেখানে পৌঁছে তুমি স্বয়ং সেনাবাহিনীর নেতৃত্বভার পালন করবে। সেনা দলের ডান দিকের দায়িত্বে একজনকে, বাম দিকের দায়িত্বে একজনকে এবং অশ্বারোহীদের উপর একজনকে নিযুক্ত করবে। মুহাজির ও আনসারদের মাঝ থেকে যেসব জ্যেষ্ঠ সাহাবী তোমার সাথে আছেন তাদের কাছ থেকে নিয়মিত পরামর্শ নিবে এবং তাদের শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে সম্মান করবে। শত্রুরা যখন যুদ্ধক্ষেত্রে সারিবদ্ধ হয় তখন তাদের উপর পূর্ণ প্রস্তুতি সহ ঝাঁপিয়ে পড়বে। তীরের বিপরীতে তীর, বর্ষার বিপরীতে বর্ষা এবং তরবারির বিপরীতে তরবারি দ্বারা আক্রমণ করবে। তাদের বন্দীদেরকে তরবারির জোরে তুলে আনবে, হত্যাযজ্ঞের মাধ্যমে তাদের মাঝে ভীতি ও ত্রাস সৃষ্টি করবে, তাদেরকে আগুনে নিক্ষেপ করবে। সাবধান, আমার আদেশ অমান্য করবে না, পুনরায় তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। এই পত্র পাওয়া মাত্রই খালেদ তা পাঠ করে বলেন, আমরা শুনেছি আর আমরা এর পরিপূর্ণ আনুগত্য করব। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথে মুসলমানদেরকেও প্রস্তুত করেন এবং বনু হানিফা অর্থাৎ মুসাইলামা কাজ্জাব যাদের নেতৃত্ব দিচ্ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে যাত্রা করেন। আনসারদের আমির নিযুক্ত ছিলেন সাবিত বিন কায়েস বিন শিমাস। পথিমধ্যে যেসব মুরতাদ সামনে পড়েছে তাদেরকে তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দিতেন। অপরদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিরাপত্তার খাতিরে পেছন থেকে উন্নত অস্ত্র শস্ত্রে সজ্জিত বিশাল একটি সেনাদল প্রেরণ করেন যেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকে পেছন থেকে কেউ আক্রমণ করতে না পারে। ইয়ামামার পথে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেদুইন গোত্র অতিক্রম করেন যারা মুরতাদ হয়ে গিয়েছিল। তাদের সাথে যুদ্ধ করে তিনি তাদেরকে ইসলামে ফিরিয়ে আনেন। পথিমধ্যে সাজার ছড়িয়ে ছিটিয়ে থাকা সৈন্যদের দেখা পেলে তাদেরকে শাস্তি দেন, অর্থাৎ তাদেরকে হত্যা করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। এরপর ইয়ামামার উপর আক্রমণ করেন। ইয়ামামার যুদ্ধের বিস্তারিত বিবরণ আগামীতে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.